তো হ্যালো বন্ধুরা, আমাদের প্রত্যেক কাজে কিন্তু এখন প্রতিনিয়ত পাসপোর্ট ছবি লাগে। পাসপোর্ট ছবি সে সরকারি কাজে কোনো এপ্লাই করুন বলুন, সরকারি কোনো বেসরকারি কোনো সরকারি কোনো প্রকল্পে বলুন, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের পাসপোর্ট সাইজ ছবি লাগে। সে এক্সামের ক্ষেত্রে বলুন, রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বলুন, প্রত্যেকই জায়গায় কিন্তু আমাদের পাসপোর্ট ছবি লাগে। তো এই পাসপোর্ট ছবি নিয়ে আজকের আমি কিছু তথ্য দিতে চলে এসেছি। তো পাসপোর্ট ছবি আপনারা কিভাবে ১ ক্লিকে বানাবেন। তো আমাদের ভিডিওতে আছে আপনারা কিভাবে Google Chrome এর সাহায্যে পাসপোর্ট ছবি তৈরি করবেন, কিভাবে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন, কিভাবে ড্রেস পরিবর্তন করবেন। আজকে দেখাবো যে পাসপোর্ট ছবি পিসিতে, ল্যাপটপে, কম্পিউটারে আপনারা কিভাবে পাসপোর্ট ছবি তৈরি করবেন। পাসপোর্ট ছবির ৩ টে ২ থেকে ৩ টে ট্রিকস আমি বলে দেবো। সেই ৩ টে ট্রিক্সে জাস্ট ১ থেকে ২ মিনিটের মধ্যে কিভাবে আপনারা পাসপোর্ট ছবি তৈরি করবেন। এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো। সুতরাং ১ম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ভিডিওতে একটা লাইক করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি। তো চলুন ভিডিওটা আমি স্টার্ট করি। কম্পিউটার স্ক্রিনে চলে যাবো। সেখানে গিয়ে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ছবিটা কেমন আছে। এই যে ছবিটা, ছবিটা ছিল এই যে ছবিটা ছিল আমি বানিয়েছি এবং কিভাবে প্রিন্ট দেবেন সেটাও আমি এখানে দেখিয়ে দেবো ছবিটা। তো চলুন, আপনারা যারা দেখতে পাচ্ছেন এই ছবিটা কিভাবে আমি বানালাম, কিভাবে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে দিয়ে দেবো। চলুন আমি ভিডিওটা স্টার্ট করছি। আমি সর্বপ্রথম এগুলোকে কেটে দেবো। আমি কেটে দিলাম এগুলো, কেটে দিলাম। ওই ছবিটা টোটাল কেটে দিলাম। এবারে ফটোশপ 7.0 ইন্টারফেসটা এরকম, কারণ প্রফেশনাল ছবি তৈরি করতে গেলে ফটোশপ 7.0 লাগে। CS2, CS4 অনেক ফটোশপ আছে। ফটোশপ সফটওয়্যার আছে, PS আছে। কিন্তু প্রফেশনালি ছবি তৈরি করতে গেলে 7.0 লাগে। ইভেন দ্যাট একটা কথা বলে রাখি, যারা প্রথম ফটোশপ শিখেছি, প্রত্যেকেই কিন্তু ফটোশপ 7.0 তে কাজ শিখেছে। চলুন কথা না বাড়িয়ে আমি কাজটা শুরু করি। সর্বপ্রথম আমাদের ফটোশপটা ওপেন করে নেবো। ফটোশপ ওপেন করে নিয়ে এখানে আমাদের প্রথমে একটা ফাইল ইনস্টল করতে হবে। যে ফাইলটা নিয়ে আমরা কাজ করতে চাই ডবল ক্লিক করবো। ডবল ক্লিক করে আমি এখানে যে ফটোটা নেবো সেই ফটোটা আমি এখানে নিয়ে নিলাম। নিয়ে সর্বপ্রথম এটা কপি করে নিলাম, কারণ ফটোশপে যে কোনো কাজ করবেন আপনারা সর্বদাই কপি করে নেবেন। এবার আমি সর্বপ্রথম কাজ হচ্ছে ক্রপ করা। সর্বপ্রথম কাজ হচ্ছে ক্রপ করা। ছবিটা আপনি শুট করে তুলে নিলেন ক্যামেরা দিয়ে, পেছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে ছবিটা তুলে নিলেন। তো আরেকটা কথা বলে দিই, পেছনে ব্যাকগ্রাউন্ড থাকলে কিন্তু ছবিটার ব্যাকগ্রাউন্ড এক কালার থাকলে আপনাদের তৈরি করতে ইজি সময় লাগবে। মাল্টিপল কালার থাকলে সেক্ষেত্রে অনেক সময় লাগবে। তো মাল্টিপল কালার থাকলে সেক্ষেত্রে কিভাবে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, যার প্রয়োজন হবে বলবেন, কমেন্ট করবেন, সেটা একটা ভিডিও বানিয়ে দেবো। তো আজকের ভিডিওটা আমি প্রথমে এটাই দেখাই। সর্বপ্রথম এটা আমরা ক্রপ করে দেবো। ক্রপ করতে নিতে গেলে আমাদের ইন্ডিয়ান পাসপোর্টের সাইজ হচ্ছে, ইন্ডিয়ান পাসপোর্ট সাইজ ছবির সাইজ হচ্ছে, যদি আপনারা সেন্টিমিটারে যান তো ওয়েট হবে 3.5 সেন্টি এবং হাইট হবে 4.5 সেন্টি এবং রেজুলেশন 300 হবে। যদি ইঞ্চিতে যান তো ওয়েট হবে 1.1 ইঞ্চি এবং হাইট হবে 1.427 ইঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন, এবং রেজুলেশন 300। তো আমি এখানে ইঞ্চিতে কাটবো। আবার সর্বপ্রথম আমি ইঞ্চিতে আবার ওয়েট, হাইট, রেজুলেশন দেওয়া আছে। এবার আমি এটাকে ক্রপ করে নেব। তো আমি এটা ক্রপ করে নিলাম। ক্রপ করে নিয়ে আমি এখান থেকে রাইট অ্যারো, লেফট অ্যারো, আপ অ্যারো আমি এখান থেকে সাহায্যে আমি এখান থেকে এটা এইভাবে আমি কেটে নিলাম। আপনারা চাইলে একটু বাড়াতে পারেন, এইভাবে আপনারা চাইলে একটু বাড়িয়ে নিতে পারেন। যেটা আপনারা কাটবেন, যতদূর পর্যন্ত কাটবেন সেটাই আপনাদের পাসপোর্ট সাইজ হবে। সে যত বড় হোক না কেন, কিন্তু সাইজ আপনি যেখানে হাইট, ওয়েট যেটা নিয়েছে সেটাই থাকবে। আমি এই অবধি নিয়ে আমি এটা এন্টার করে দেবো। এন্টার করে দিলাম। এবারে কন্ট্রোল প্লাস প্রেস করে আমি, বা কন্ট্রোল প্লাস মাইনাস প্রেস করে জুম ইন জুম আউট করবো। তো সর্বপ্রথম আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখানে রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড আমি এখানে ম্যাজিক টুল ক্লিক করে, ম্যাজিক টুল ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আপনারা দিচ্ছেন এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে ম্যাজিক টুল ক্লিক করে নেবেন। ম্যাজিক টুল ক্লিক করে নিয়ে এরপর ব্যাকগ্রাউন্ডের উপর প্রেস করে জাস্ট ব্যাক পেজটা প্রেস করে দেবেন। এবারে মাঝখানে যে ছোট ছোট সাদা সাদা একটু দেখা যাচ্ছে, এটাও আপনারা ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা স্পেস করে দেবেন। এই একটুখানি আপনার দেখা হচ্ছে, প্লাস কন্ট্রোল প্লাস ওপেন করে আমি জুম করে দেখাচ্ছি। এই যে একটু দেখা যাচ্ছে বড় ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, এটা আমি রাবার নিয়ে নেবো। রাবার ক্লিক করে এটা আমি জাস্ট কেটে নেবো। আপনারা যত কাজ করবেন, যতটা টাইম দেবেন ততটা ছবি পারফেক্ট হবে। আমি জাস্ট ভিডিও বানানোর জন্য শর্ট ট্রিক্স আমি দেখাচ্ছি। তো আমার ব্যাকগ্রাউন্ডটা এটা রিমুভ হয়ে গেল। নাম্বার 1 কাজ কিন্তু আমাদের হয়ে গেল। যারা প্রফেশনালি কাজ করে, যারা সাইবার ক্যাফে এবং অনলাইনে কাজ করে, সেখানে যদি কেউ ছবি তোলে তো তাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু নীল কালার থেকে থাকে। ব্যাকগ্রাউন্ডটা নীল কালার কিংবা এক কালার থাকে, সেক্ষেত্রে তাদের কাজ করার সুবিধা হয়। তো যেহেতু এর ব্যাকগ্রাউন্ড ধরে নিন ব্যাকগ্রাউন্ডটা নীলই ছিল বা আমি নীলই করেছি, তো ফটোশপের প্রথম কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কাজ করা। দ্বিতীয় কাজ হচ্ছে ফটোর কাজ করা। চলুন ফটোর আমি কাজ করে নিই। তো এই ফটোর আর কিছু কাজ নেই। ধরে নিন এখানে যদি কারোর এখানে আমি সর্বপ্রথম এখানে একটা দাগ করে দেবো আমি।
এখানে আমি একটা দাগ করে দেবো। ধরে নিন আমি মুখে ঠিক আছে, ধরে নিন মুখে এই যে একটা কালো দাগ আছে, অনেকে বললো আমার এই কালো দাগটা তুলে দেবেন, বা সে একটু কালো মতো আছে তার একটু ফর্সা করে দিতে হবে। তো এই যে ফটোটা আছে এতে কোনো কাজ করেনি, তবুও যে কাজ করার যে মেন ট্রিক্স সেটা আমি বলে দিচ্ছি। তো সর্বপ্রথম আমরা এখানে চলে যাব, এই যে হাতের মতো ছবি দেখতে পাচ্ছি এখানে জাস্ট রাখবেন বার্ন টুল, এর উপরে রাইট ক্লিক করবেন, করে ড্র টুলের উপরে আমরা ক্লিক করে দেবেন। ড্র টুলের উপরে ক্লিক করে দেওয়ার পরে এই 15%টাই রেখে আপনারা এটা ছোট বড় করে নেবেন। এর ব্র্যাকেট ব্র্যাকেট রাইট ব্র্যাকেট এবং লেফট ব্র্যাকেটের সাহায্যে এটা ছোট বড় করা যায়। এটা ছোট বড় করে নিয়ে জাস্ট মুখে একটু এরকম বা যেখানে স্কিন থাকবে সেখানে আপনারা একটু এরকম ঘুরিয়ে দেবেন, একটু সাদা ভাবটা এসে যাবে আপনাদের। মুখে ঘুরিয়ে নেবেন, নেওয়ার পরে এই যে দাগটা আছে, দাগটা কিভাবে তুলবে সেটা আমি পরে বলে দিচ্ছি। এটা হয়ে গেল। তারপরে যে চুলটা যে লাল লাল ভাব আছে, চুলটা যে লাল লাল ভাব আছে ওই চুলটা আমি একটু কালো করতে চাই, সেক্ষেত্রে আমার এখানে আবার ক্লিক করবো, বার্ন টুল নিয়ে নেবো, বার্ন টুল নিয়ে এটা কত আছে 22 আছে, অসুবিধা নেই। ব্যাস এটা আমি জাস্ট এর উপরে আমি ক্লিক এরকম ঘুরিয়ে দেবো একবার চুলের উপরে। আপনারা যত ঘোরাবে বা কিংবা যদি আপনারা এক্সপোজারটা বাড়ায় আরো আরো কালো হয়ে যাবে। কালো হচ্ছে কি আপনারা বুঝতে পারছেন? দেখুন কালো হচ্ছে কি না হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি। ব্যাকগ্রাউন্ডে আমি ডবল 1 2 3 4 দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার কিন্তু হচ্ছে। দেখতে হচ্ছে আমি কালো করে দিলাম, কালো করে দিলাম, কালো করে দিয়ে চুলটা কালো করলাম, স্কিনটা একটু আমি ব্রাইট মতো করলাম। এবার আমার কাজ যেটা আছে কন্ট্রোল এল সি, কন্ট্রোল এল মানে লেভেলটা আমি এখানে ক্লিক করবো, ঠিক 85 কাছাকাছি নিয়ে যাবো। 85 থেকে 77 মাইনাস আমি 76-এ রাখলাম। দেখবেন প্রফেশনালি কাজটা কেমন হচ্ছে। আমার ব্যাকগ্রাউন্ডে যে কালো ভাবটা আছে সেটা আমি তুলতে গেলে আবার আমার ম্যাজিক টুল ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আবার ক্লিক করে ব্যাক স্পেস করে দেবো, আবার এইটা আছে এটা আমি তুলে দিলাম। হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডটা আমার রিমুভ হয়ে গেল। এবার যে দাগটা আছে, অ্যাকচুয়ালি ছবি কিন্তু আমার পারফেক্ট হয়ে গেল। দাগটা আমি তুলবো, দেখাচ্ছি আপনাদের। তাহলে ব্যাকগ্রাউন্ড কাটিং হয়ে গেল, ছবির কাজ হয়ে গেল। এবার একটা লাস্ট যে কাজটা আছে, এখানে ব্লার টুলটা আপনারা নিয়ে নেবেন। ব্লার টুল নিয়ে এখানে 20 থেকে 25-এ রাখবেন, রেখে জাস্ট যে সাইড থেকে আপনারা কাটিং করেছেন সেখান থেকে আপনি এখানে জাস্ট ঘুরিয়ে দেবেন। এটা ঘুরিয়ে কেন দেবো? কাটিং করার পরে যে দাঁড়া দাঁড়া কাঁটা কাঁটা ভাব থাকে সেই কাঁটা ভাবটা কিন্তু চলে যাবে। ফটো কিন্তু আমার অ্যাকচুয়ালি রেডি। তো রেডি হয়ে গেলে জাস্ট সিলেক্ট করে এখানে ক্লিক করবেন, করে প্লাস আইকনটাকে ড্র্যাগ করে নিচে চলে আসবেন, রাইট ক্লিক করবেন, স্ট্রোক দেবেন। স্ট্রোকে এই যে কালারটা এখানে এই যে স্ট্রোক কালারটা যেটা যে কালার আপনি দিতে চান, তো আমি এখানে ব্ল্যাক আছে, আমি ব্ল্যাকই রেখে দেবো। ব্ল্যাকই রেখে পিক্সেল 1 থাকবে, ক্লিক করে দেবো। ছবির মধ্যে একটা বর্ডার তৈরি হয়ে গেল, তাই না? কত সুন্দর দেখতে। এবারে দেখুন ছবির মধ্যে ছবির তফাৎটা দেখতে পাচ্ছেন। এই ছবিটা আর এই ছবিটা কতটা তফাৎ আপনারা দেখতে পাচ্ছেন। প্রফেশনাল ছবি কিন্তু তৈরি হয়ে গেল। ধরুন যেটার জন্য আপনারা বেশি ইন্তজার করছেন, অপেক্ষা করছেন, এই যে দাগটা কিভাবে তুলবো। তো নাম্বার 1 আপনাদেরকে বলে দিই, ফটোশপের মুখের দাগ, চুলির দাগ, তীরের দাগ তোলার জন্য কিন্তু অনেক মেথড আছে। আমি জাস্ট একটাই বলে দেবো, কারণ যেহেতু আমি বলেছিলাম পাসপোর্ট সাইজ ফটো এটা হচ্ছে শর্টে কিভাবে আপনারা বানাবেন পাসপোর্ট সাইজ ফটোটা। তো এই যে দাগটা আছে জাস্ট আমি এখানে চলে যাব, ক্লোন টুল এখানে দেখতে পাচ্ছেন। এখানে ক্লোন স্ট্যাম্প টুলের উপর আমরা ক্লিক করবেন, করে দেওয়ার পরে যে ক্লোন স্ট্যাম্প টুল দুটো আছে এর উপরে আপনি নিয়ে নেবেন। এটা বড় আছে, এটা বড় ট্রিক্সটা কি ছিল? লেফট ব্র্যাকেট আমি এখানে করে ছোট করে নেব। ব্যাস আমি এখানে পাশের থেকে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে এই যে পাশে তিনের পাশে আমি চলে গেলাম, গিয়ে অল্ট প্রেস করব। অল্ট প্রেস করলাম, দেখুন একটা স্ট্যাম্পের মতো চিহ্ন পড়ে গেছে, স্ট্যাম্পের মতো চিহ্ন। অল্ট প্রেস করে জাস্ট ক্লিক করে দেবো। ক্লিক করে দিলাম, দুটো হাত আমি ছেড়ে দিই। এবারে আমি এই যে গোল সার্কেল বৃত্তাকার জিনিসটা নিয়ে আমি চলে যাব কালোর উপরে। কালোর উপরে চলে গেলাম, ভালো করে দেখুন, ক্লিক করে দেবো। দেখুন দাগটা কিন্তু ভেঙে গেছে, বোঝা গেল? কাজ কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এটা কন্ট্রোল এন নিয়ে নতুন পেজ নেব, 4-6 পেজ নেব। 4-6 পেজ নিয়ে আমরা এটাকে চাইলে A4 পেজ নিতে পারেন। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিয়ে আমি এটা কালার বাই কালার সাজিয়ে নেব প্রিন্ট দেওয়ার জন্য। অল কন্ট্রোল প্রেস করে আমি এটাকে ড্র্যাগ অ্যান্ড করে আমি সাজিয়ে নেব। 3টে হয়ে গেল। এবার এই যে ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন চোখের চিহ্ন, ওর পাশে এখানে সব ক্লিক করে ব্যাকগ্রাউন্ড করে কন্ট্রোল ই করে দেবেন। কন্ট্রোল ই করে অল্ট প্রেস করবেন। অল্ট প্রেস করার পরে ড্র্যাগ করে নিচে নিয়ে চলে আসবেন। এইভাবে ড্র্যাগ করে এইভাবে নিচে নিয়ে চলে আসবেন। 4-6 পেপারে যারা প্রফেশনালি কাজ করে 4-6 পেপারে তারা প্রিন্ট দেয়, A4 দিলে
পড়বে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ছবি কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি যেমনটাই স্টার্টিংয়ে আপনাদের দেখেছিলেন ঠিক তেমনটাই আছে এবং 4/6 পেপার এ প্রোডাক্ট পেপার আছে, এটা 4/6, এখানে আপনারা প্রিন্ট দিতে পারেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবেন, গাইড করে দেবো। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। পাসপোর্ট ছবি কিভাবে আপনারা ইজি মেথডে ট্রিক্স দেখে দিলাম, কিভাবে আপনারা প্রফেশনাল পাসপোর্ট ছবি তৈরি করবেন। যাদের অনলাইনে দোকান আছে কিংবা সাইবার ক্যাফে আছে তারা কিভাবে পাসপোর্ট ছবি তৈরি করবেন, কিংবা যারা যারা নতুন কিছু লার্নিং আছে, কম্পিউটার শিখছে, তারা কিভাবে পাসপোর্ট ছবি তৈরি করবেন, এই সহজ ট্রিকটা বলে দিলাম। ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর হ্যাঁ, আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, হয়তো আপনারা মনে করতে পারেন বা অনেকে কমেন্টও করতে পারেন যে পাসপোর্ট ছবি তো নর্মাল ব্যাপার, ইজি ব্যাপার। হ্যাঁ দোস্ত, ইয়েস ব্রো, তোমার কাছে নতুন হতে পারে, কিন্তু এখন হাজারো কোটি মানুষ কিন্তু ইউটিউবে সার্চ করছে যে হাউ টু মেক এ পাসপোর্ট ছবি, বা 2 মিনিটের মধ্যে কিভাবে পাসপোর্ট ছবি তৈরি করা যায়। তো তাদের জন্য এই ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।